আজকে আমরা মধুপুরে যাচ্ছি। মধুপুর ভাওয়াল গর্বন ফুল এক্সপ্লোর করবো আজকে। আমরা যাবার পথে একটা চা বিরতি নিয়েছি, টি ব্রেক চলতেছে, সবাই এখানে চা খাচ্ছে। আমাদের মামুন কাকা, আজিম, সামিনুর ভাই, আমাদের আমির সাহেব, বেলাল কাকা, আর আমাদের স্পেশাল গেস্ট, আজকে স্পেশাল গেস্ট আমাদের ট্যুরে মুতালেব ভাই, মোহন ভাইও আছে, চা খাইতেছে সবাই। এখন মির্জা আজম চত্বর ক্রস করলাম আমরা। এটা হচ্ছে জামালপুর মেডিকেল কলেজ, মির্জা আজম হল। এটা কাজ শুরু হয়ে গিয়েছে মোটামুটি শেষের দিকে, অলরেডি এই হোস্টেল ওপেন আছে। এই হচ্ছে একটা গেট, এটাই হচ্ছে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল। খুব ভালো হয়েছে জামালপুর বাসীদের জন্য, এটা খুবই ভালো। সবাই রক, সবাই রক, সামনে চান। সে হচ্ছে হালকা টাইম দিয়ে পরে সবার আগে থাকেন, এত দূরে না, হালকা জাস্ট করে নিয়ে। আস্তে আস্তে যান, আস্তে যান, হ্যাঁ আস্তে যান, হ্যাঁ সমস্যা নাই, ওইটা এইচডি হইতাছে। যান যান যান, খুব মজা হইতেছে। আমরা আপাতত 3টা বাইক, সামনে আরো 2টা হবে। তো দারুন দারুন, সবকিছু মিলে খুবই ভালো লাগতেছে। অস্থির অস্থির। এই হচ্ছে দিকপাত বাজার। আমরা এখন এখানে দুপুরে লাঞ্চ করব। এখানে আমরা মিলি ভাত দিয়ে লাঞ্চ করব। আমরা সবাই এখন মিলি ভাত দিয়ে লাঞ্চ করব। আমরা অলরেডি অনেকটুকু রাস্তা চলে আসছি, অল্প কিছুক্ষণের ভিতরে আমরা মধুপুর ভাওয়ালগণে চলে যাব আর কি। এই তো আমরা অলরেডি ফার্স্টের দিকে ঢুকে গেছি। এই হচ্ছে মধুপুর ভাওয়ালগণ। আমরা অলরেডি একদম ভিতরে ঢুকে গিয়েছি। দারুন দারুন, আপনাদেরকে দেখাচ্ছি মধুপুর ভাওয়াল গর্বন। এগুলো হচ্ছে রাবার বাগান। সত্যি এটা টু মাচ সুন্দর। আমরা সারাদিন আজকে এদিক দিয়ে ঘুরবো। সামনে আরো 3টা গাড়ি, 4টা গাড়ি, আমরা টোটাল 5টা গাড়ি আসছি। 10 জন, 12-13 জন আসছি আমরা। ঈদের 4র্থ দিন আজ, আজকেই শেষ মজা। আমাদের একটা দৌড়ের ট্যুর ছিল আর কি। ও সেই হইতেছে সেই, মানে আমরা এখন পুরা প্রকৃতিতে হারিয়ে গিয়েছি, একদম জঙ্গলের মাঝখানে চলে আসছি। জামালপুর থেকে খুবই কাছে, মাত্র 30 কিলোমিটার ভিতরে আসলেই আপনারা পেয়ে যাবেন এই রাবার বাগান। 10-12 কিলোমিটার এই রাবার বাগান। এটা খুবই, মানে প্রকৃতির যে সৌন্দর্য সব এখানে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা একদম ফার্স্টের দিক থেকে এখন ভিতরে ঢুকে গিয়েছি। হ্যাঁ হ্যাঁ, কেমন লাগতেছে আজকে? দারুন দারুন, সবাই ধুলা দিয়ে শেষ। আমাদের আমির সাহেব আর বড় ভাই শেষ। ইয়া আল্লাহ, দারুন জায়গা, সে তো রিসোর্ট।
আমরা অলরেডি চলে আসছি মাঝখানে। আমরা মাঝখানে একটা ব্রেক নিলাম। এগুলো হচ্ছে সব আনারসের বাগান, সামনে আরো আছে। এখন আমরা আরো ভিতরে ঢুকে যাব। আবার স্টার্ট। সব আনারসের গাছ, এগুলো সব আনারস গাছ। এখানকে এই মধুপুরের আনারসটাই সারা বাংলাদেশে যায় আর কি। দুই পাশে, রাস্তার দুই পাশেই আনারসের গাছ দিয়ে ভরপুর। খুব সুন্দর জায়গা। দেখেন আনারস বাগান, দারুণ দারুণ অনুভূতি। দুই পাশে ড্রাগন ক্ষেত, আনারস ক্ষেত, মাঝখানে পাহাড়ের মাঝখানে উঁচু নিচু রাস্তা, যাচ্ছি দোকলা। দারুণ অনুভূতি, সেই লাগতেছে সেই। পেয়ারার বাগান, পেয়ারা। দারুণ সুন্দর সুন্দর জায়গা। এটা একটা গির্জা, খ্রিস্টানদের গির্জা। আমরা এখানে উপজাতি না। দেখাচ্ছি আনারসের ক্ষেত। দেখেন কত বড় বড় ক্ষেত আনারস, আনারসের বাগান এইসব অস্থির। এটা একটা গির্জা, এদিকে অনেক গির্জা, খ্রিস্টান ক্যাথলিকদের গির্জা। এটা একটা স্কুল, পীরগাছা থানার এই এক স্কুল। পার পার্সন 10 টাকা করে, বাইক পার্কিং এর জন্য হলো 30 টাকা। দোখলা স্পটে ঢুকতে গেলে পার পার্সন লাগবে 10 টাকা করে, আর বাইকে লাগবে 20 টাকা করে। 30 টাকা। 30 টাকা, ওকে, ঠিক আছে। আমরা দোখলাতে ঢুকে গিয়েছি। খুবই মনোরম পরিবেশ, এখানে সবাই ঘুরতে এসেছে। দারুণ। এটা দোকলা পিকনিক স্পট। এর আগে আরো অনেকবার আসছিলাম এই জায়গায়। এটা একটা মাঠ। আমরা এইখানে আপাতত দেখি ওরা দাঁড়ালো। কি হয়েছে কি? আজকে কিন্তু একটা কুতল করেই ছাড়বো। মোতালে বাইক হয়ে গেল গা, একদম ফ্রেশ হয়ে গেছে। একদম আনারস কারে বলে। হচ্ছে দুখলা পিকনিক স্পট। এখানে সবাই আসলে ওয়াচ টাওয়ার পাবেন। ও আমরা দুখলায় এসে সবাই একটু রিফ্রেশমেন্ট হচ্ছে। এটাই দুখলা স্পট। আমরা সবাই আনারস খাইলাম, এখন ফ্রেশ হইলাম। একদম বানররা স্বাধীন পাইছে। হ্যাঁ, বানররা স্বাধীন পাইছে। স্বাধীন স্বাধীন, বানর সব স্বাধীন। বেলাল কাকা বলতেছে বানর সব স্বাধীন হয়ে গেছে গা, মানে যা ভালো লাগতেছে তাই করতেছে বানররা। একদম দুখলা দিয়ে আমরা এখন বের হয়ে যাব রসুলপুর। যাওয়ার পথে এই মনোরম দৃশ্য। 8টা করে 7টা করে খাবো। প্রচুর বান্দর, বান্দর মেলা বান্দর। দেখাম অন্যরকম পরিবেশ। রাস্তা বাড়ি বেড়া যাবে, রাস্তা
মান ভাই আপনার সঙ্গে কি যুদ্ধ হয়েছে? প্রচুর বন্ধ হয়েছে। আগান আগান আগান। কি বেনিব কি বেনিব চলো ওরা গেছে চলো পিছাই থাক ফাইনালি আমরা বের হয়ে যাচ্ছি আমরা সবাই এখন ফটো সেশন করতেছি লাস্ট ফটো সেশন হচ্ছে মোবাইল নিত ফটো সেশন লাস্ট ফটো সেশন সব ফটো সেশন ওয়াও এক মোবাইলের সামনে আরেক মোবাইল। লাস্ট ফটো সেশন চলো